আল্লাহ আমাদের সব কিছু জানার বোঝার তৌফিক দিচ্ছে। আমরা দেখতাম, জানতাম, বুঝতাম। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহর পরিচয় বলদায় আল্লাহর সৃষ্টির মাঝে দেখবো, পাইব। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো মানুষ গবেষণা করে তা আল্লাহর পরিচয় লাভ হতো। আমরা তো উন্দা ভবানী সব বনহরি ছবি। আমরা আল্লাহর কুদরত ভাই চাই না, আল্লাহর ইলম হেকমতর ভাই আমরা দৃষ্টি নাই। আল্লাহর বড়ত্ব, আল্লাহর শক্তি সম্পর্কে আমরা জ্ঞান একেবারেই নাই। আজকে এই বার্ষিক মাহফিলে এবং আজকের যে রাজ সদনের রাজ তার সাথে বক্তসব বিষয়ের কথা বলি আমি জানি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে আলী মকাম দান করছিলেন, যে নিরালি শান দান করছিলেন, শেখ সাদির ভাষায় বলা আল্লাহ বিকামালিহি ফাতুজা বিজামালিহি আশমাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তিনটা লাইনের মাঝে শেখ সাদির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের যে তারিফ করে গেছেন, যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী মকাম দান করছেন, সব নবীগুলোরও মর্যাদা আছে, আর সব নবীগুলোরও মেরাজ আছে। সব নবীগুলোরে আল্লাহ সালাম দিয়েছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সালাম দিয়েছেন। বেশম আছে অতটুকু যে আল্লাহ তার হাবিবর বুলন্দি দান করছেন, আলোচনার যারা বুলন্দি দান করছেন, রাফা'না লাকা যিকরাক, আখলাকে মুবারাকারে বুলন্দি দান করছেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। মুজিজাতের ক্ষেত্রে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা দান করছেন, এটা অন্য কেউ দান করছেন। লম্বা কথা রইতাম নয়, এক এক নবীর আল্লাহ বিশেষ বিশেষ কিছু মর্যাদা দান করছে। যে সময় যারার মোকাবিলা যে নবী আল্লাহর দিন প্রচার করছে, তাঁদের ও অনুযায়ী মর্যাদা দান করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ মর্যাদা দিয়েছিল, যেটা লোহারে হাতও নিকে মামলা খান নরম হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম লাগে হাওয়ারে তাবে করে দিয়েছে, আছে না ঘটনা। ঈসা আলাইহিস সালাম রে ইনানি চিকিৎসার ব্যবস্থা দান করে দিয়েছে। ইউনানি চিকিৎসার সময়ে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছিল। একটা হইল কিন্তু কুষ্ঠ রোগীরে তাকে বালা, জন্মান্তরে বালা কথা, আর আল্লাহর হুকুমে তাই মুর্দারে জিন্দা করতে। আমরা নবী আপাও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনছেন, যদিও জাহিলিয়ত আছে, জেহালত আছে, অজ্ঞতা আছে, অবিচার আছে, জুলম আছে, হানাহানি দাঙ্গা আছে, অমানবতা আছে, কিন্তু আরবীয় কাছে তখন সাহিত্য চর্চা খুব কমে আছে। কথা বোঝা গেছে। এমনকি প্রতি বৎসর কাবা শরীফের নিকটে প্রতিযোগিতা হচ্ছে, আর এই প্রতিযোগিতার যারা কাব্য শীর্ষস্থান লাভ করতো, এরা কবিতার এক কাবার অভ্যন্তরে জুলাইয়া কোরআনে পাক নাজিল হওয়ার পরেও ইমরাউল কায়েসের কবিতা লঠাইলেছে। এরপরে কোরআনের মোকাবিলার যখন দেখা গেছে এটা কোনো বিষয়ই নেই, তখন কোরআন শরীফের মোকাবিলার এই কবিতাগুলার অপসারণ করছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় মর্যাদা আছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মর্যাদা আছে। একটা বিষয় মর্যাদা এখানে আছে, যে কথাটা আপনারা জানাতে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মর্যাদার মধ্যে হইল কোরআনে পাক। আর এটার একটা কারণ হইল গিয়া যে কোরআন শরীফের 30 পারা 114টা সূরা
6667টা আয়াত। এর ভিতরে যা কিছু কোরআন শরীফে বর্ণিত আছে সমুদয় আল্লাহ নবীর জীবনের মধ্যে আছে। কানা খুলুকুল কোরআন, এর লাগে কোরআন শরীফ আল্লাহ নবীর শ্রেষ্ঠ মর্যাদা আছে। আরেক কারণে এটা শ্রেষ্ঠ মর্যাদা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী আছে, কিন্তু 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কোনো লিপিবদ্ধ হবে না, আল্লাহ নবীর সিনা মুবারক দিতে না। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ হাবিবের সিনা মুবারকের ভিতরে অর্থাৎ আল্লাহ নবীর অভ্যন্তরে কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, এটা একটা কারণ। এবং 23 বৎসর এর দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নবীর বড় এক মর্যাদা হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী রাসূলগুলোরও মেরাজ হয়েছে, খেরর মাসর পেটো হয়েছে, খেরর পাহাড় উপরে হয়েছে, বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে নবীগুলোর মেরাজ হয়েছে। কেবলমাত্র আমরার নবী আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে আরশে আজিম মেরাজ। এবং এই মেরাজের রাত্রিতে দুইটা ঘটনা, একটা হল ইসরা, একটা হইল মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। প্রথম যাত্রাটা আছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল্লাহ থেকে শাম বাইতুল মকদিস পর্যন্ত, যেটা বর্তমানে ফিলিস্তিন। কোকা বর্তমানে ফিলিস্তিন। আমি গত বছর সংসদ করেছি কথা যে আমরা তাদের শিক্ষা ব্যবস্থার যে ষড়যন্ত্র থেকে বা চেতরা তো বই দেওয়া হয়েছে ফিলিস্তিনের নাম রে মিটাইয়া ইসরায়েলের ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে, অথচ ইসরায়েল কোনো দেশ নাই, মূল দেশটা হইল কি ফিলিস্তিন। ফিলিস্তিন যে জবরদখল করি একটা অংশ নিয়ে ইসরায়েল সৃষ্টি হয়েছে আজ থেকে 47 বছর। তো মূল দেশের নাম কি দেয়? যাই হোক, এটা নিয়ে খুব অ্যাকশন আরম্ভ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাথায় কাম হবে। এই এত দূরের রাস্তা, এটা অবিশ্বাস্য আছে, যেখানে আল্লাহ কোনো সূরার শুরুতে সুবহান শব্দ ব্যবহার করছেন। আল্লাহ এই সূরাটা শুরু করছেন সুবহানাল্লাযী আসরা। আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই না, কেউ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই না, আসলে শব্দটা হইল গিয়া সুবহানাল্লাহ, প্রকাশ হবে সুবহানাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ পাক। পাক কইতে বদন পাক, কাপড়া পাকের পাক নয়, পাক হইল অক্ষমতা থেকে মুক্ত। যান কোনো অক্ষমতা নাই, যান কোনো সীমাবদ্ধতা নাই, যার পাদিরে মতলব সবকিছুর উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ুন, যেন একবার পড়িলে 1000 নেকি হদিস শরীফ। আর আরো হদিসও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন উম্মে হানি আলী রাদিয়াল্লাহু আনহা বোন, তার বৃদ্ধ অবস্থা আল্লাহ নবীর কাছে আরজ করছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স হয়ে গেছে, মাজুরিয়তে আমাদের কম হেরানির সংক্ষেপ কোনো আমল বাতাই দেখতে যেগুলো ফজিলত পায়। তখন আল্লাহ নবী অনুযায়ী তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ি, 100 বার আলহামদুলিল্লাহ পড়ি, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, 100 বার আল্লাহু আকবার। আল্লাহ নবী ফজিলত বাতাইছে। 60 তসবির 60টা ফজিলত বাতাইছে। এর লাগি এই 60 তসবির দিয়া আপনি তসবিহ পড়তে। সুবহান যে আল্লাহ শুরু করছেন যে তোমার জন্য যত খানা বসা আছে, যত হিসাব নিকাশ আছে, 1 মাসের পথ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দিস পর্যন্ত কত দিনের পথ? এখানে কমপক্ষে 1 মাসের পথ। উঠ চালাইয়া গেলে 1 মাস লাগে, মাঝে মাঝে দমলা লাগবে না, রেস্ট লাগবে। এক রাজকুর ভিতরে যে আল্লাহ সফর করাইলে এটা নিয়ে খুব খানা বসা আছে।
আল্লাহ এটার জবাবে তার এমন এক নাম ব্যবহার করছে, সুবহান নাম ব্যবহার করছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখন যে আমার বান্দারে আমি নিজে তাকিয়া আমি সফর করাইছি। সুতরাং আর কোনো প্রশ্ন নাই, এখানে আর কোনো তোমার গবেষণা বা চিন্তাবিদলের কোনো চিন্তার সুযোগ। আল্লাহ এখন যে আমি আমার বান্দারে সফর করাইছি। এখানে তফসিরে বহুত কিছু আছে, জিবরিলে আমি না এখানে আল্লাহ ফরমাইছে যে আমি আমার বান্দারে করাইছি। এটা লম্বা বিশ্লেষণ আসছে। আজকের রায়, এই সব ম্যানেজার রায় 27 রজব দিবাগত রায়, এটা নিয়ে বহুত একতলাফ আছে না? একতলাফ এমনকি এমনও একতলাফ আছে যে এই মেরাজটা সশরীরে হয়েছি না শব্দ যুগে হয়েছি, এটা একতলাফ আছে। খাবার মাঝে হয়েছে না বাস্তবে হয়েছে, এটা লইয়াও মতানৈক্য আছে। আপনার কালকে তা খাবে হয়েছে না বাস্তবে হয়েছে? আফসোসের বিষয়, জ্ঞান পাপি মানুষের অভাব নাই, যারা এই রাত্রিরে অনেক হালকা করে দেখার চেষ্টা করে। এই রাত্রি একটা গবেষণার রায়, আল্লাহরে সিনার বুঝার একটা রায়। এক মেরাজ শরীফের ঘটনা দিয়ে আল্লাহর উপর ইজ্জত বড়ত্ব, আল্লাহর যে কুদরত, এটা বুঝতে কোনো অসুবিধা নেই। সেটা বলতে আল্লাহর উপর ইজ্জতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাত্রের মধ্যে 1 মাসের পথ শুধু নিশ্চয় না, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আর ওখান থেকে আরশে আজিম পর্যন্ত সফর করেছে। এটা কার পক্ষে সম্ভব? বলতে সুবহানের পক্ষে সম্ভব। সুবহান তার লাগে এটা সম্ভব। এই ধরনের অনেক মতানৈক্য থাকবো, যারা খাপ খেয়ালে ফুল, তারা প্রশ্ন করেন যায় যে খাপ যদি কোনো মানুষের দেখে, খাবার কোনো সত্যায়ন লাগে না? একজন যদি খাপ দেখিয়ে মসজিদের ইমাম সাহেব এখন ইমাম সাহেব খাবে যাচ্ছি, আমি আল্লাহর লোকে দেখা করে দিচ্ছি, খাপ তো খাপ না। যদি খাবে দেখিয়ে এখন যে আমি খাবে দেখছি, আমি ও ঘটনা করতাম, খাবিটা তার উপরে দায়িত্ব করতেই বলি করতেন। খাপ তো খাপ। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর খাবু হইতো, তো এইটা নিয়ে যে কয়েক মাস কাফিরগুলোর মাঝে এই মাথা কামানোর কোনো প্রয়োজন আসেন নি সামনে। আর আবু বকর সিদ্দিক উপাধি হওয়ার কোনো প্রয়োজন আসেন নি। কিন্তু এই বিষয়টা খাওয়া আসেন না, এটা আছে সশরীর জাগ্রত অবস্থায়। তখন একটা প্রশ্ন দেখলাম আইয়া যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে দেখছেন। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে জাগ্রত অবস্থায় ইসলাম সংগঠিত হওয়ার পরে ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এই পর্যন্ত 7ম আসমান ভ্রমণ করিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া ওখান থেকে আরশে আজিম পর্যন্ত দর্শন, আল্লাহর লগে সাক্ষাৎ হয়েছে, সশরীরে সাক্ষাৎ হয়েছে, দৈব দৃষ্টি দিয়ে আল্লাহ পাকের দেখছেন। কোরআনে পাক আল্লাহ এক ইঙ্গিত করছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। দুই দনকে একত্রিত করলে যে ব্যবধান হয়, আল্লাহ এখন যে আমি আমার হাবিবকে আরো নিকটে লইয়া গেছি, এরপরে আমি আমার বান্দার লোকে, আমার দুস্থ লোকে যেগুলা বাতচিত করার আমি করছি। এই বাতচিত যেটা হয়েছে, এর মাঝে আপনারা জানেন যে সূরাতুল ফাতিহা এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা, এই সময় ওই সময় নাযিল হয়েছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে ওই সময়। এই নামাজ আছে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। পারলাম না 50 ওয়াক্ত হইলে মাত্রকে পারলাম।
500 ঠিক মতো মুসা আলাইহিস সালামে কইন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে আবার ফরিয়াদ করো আল্লাহ আপনার উম্মতের লাগি নামাজের পরিমাণ কমাই দিতে। আমি জানি আমার উম্মতের লাগি 2 ওয়াক্ত নামাজ আছে, ফজর এবং আসর নামাজ। আমার উম্মতে অত্যন্ত আদায় করতে পারছে, আপনি আবার আল্লাহ এই কোনো তফসিরুল লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত হদিয়া 9 বার আল্লাহর লগে দিদার করছেন। কোনো এই নমাজ সময় আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা সৌভাগ্য হইল কি যে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ লাগাত রাখেন। ওদের রমজান শরীফ পরে 6 আরো 6 রোজা আছে নাকি শাওয়ালের 6 রোজা কার নামাজ সামা কুল্লাতা আল্লাহ রসুলের বলবানি রোজা যে ধরব সেজন্য সারা বছর রোজা করছে। এটার একটা হিসাব আছে, অঙ্কর হিসাব আছে। প্রত্যেকটা 10 করে হিসাব মিলে যাওয়া আছে। পারলে রাখুন জানি এটা বড় সওয়াব। আজকা বছর রোজা রাখার সওয়াব হইল বিশাল হলো 6টা রোজা লাগাতার রাখি নিলে সবচেয়ে ভালো। এই নমাজ ফরজ হয়েছে। সূরা ফাতিহা এমন এক সূরা যে সূরারে উম্মুল কুরআন পাওয়া হয়, কুরআন শরীফের মা পাওয়া হয়, কুরআন শরীফের মা। এই সূরারে সূরাতুশ শিফা পাওয়া হয়। যে কোনো বেমারি এই সূরা পড়িলে রোগ মুক্তি হইব, তার উপরে পড়িয়া ফু দিলে, তাকে পানি খাওয়াইলে ফু দিয়া এই সূরার বরকতে আল্লাহ রোগ মুক্তি দান করে। সবাম মিনাল মাসানিও পড়ছে ও সূরারে। আল্লাহ নবী ফরমায়নি 7 খান আয়াত আমার উম্মতের লাগি আল্লাহ রব্বুল ইজ্জত এমন মেহেরবান হইয়া দান করছেন যে আমার উম্মতের 7 আয়াতের ভিতরে আল্লাহ মুসা আলাইহিস সালামের তো পুরা তওরাত দান করে দিলেন। আজকে তওরাত সারমর্ম ওই 7 আয়াতের ভিতরে। এই 7 আয়াতের শেষ দিকে যে দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ জানেন যে আমার বান্দাদের দিন এখতিয়ার বেশি দিলে এগুলি বুঝলি জীবন আমরা তো এখতিয়ারে মানে এটা বলে আসলে 10টা এখতিয়ার আল্লাহ আমরা দিয়েছেন। হায়াত, মৌত, অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ এগুলো সব আল্লাহ রাখছে। খারাপ আমরা আল্লাহ এখতিয়ার দিচ্ছেন। পরীক্ষা লাগবে যে তোমারে গানের মজলিসও দিলাম, ওয়াজের মজলিসও দিলাম, তুমি কোন মজলিস যাইতে এটা তুমি ঠিক করো। দুনিয়াদার মানুষও আসেন, দিনদার মানুষও আসেন, তোমার এখতিয়ার দিলাম, তুমি খাল লোক ধরেছ। কথা বোঝা গেছে? হালালও সামনে আছে, হারামও সামনে আছে, বরং হারামের পরিমাণটা বেশি। হালাল বেশি না হারাম বেশি? হারাম বেশি। তোমার এখতিয়ার দিলাম, তুমি প্লেটে কোনটা লইয়া খাইতে। ইলিমর এখতিয়ার দেওয়া হয়েছে, সঙ্গতর এখতিয়ার দেওয়া হয়েছে, ভালো মন্দর এখতিয়ার দেওয়া হয়েছে, জায়েজ না জায়েজের এখতিয়ার দেওয়া হয়েছে। ওগুলো আমরা স্বাধীন বানাই গেছি। আউযুবিল্লাহ। আমরা মনে করি আমরা স্বাধীন, আমার ইচ্ছে হইলে পড়বো, না ইচ্ছে হইলে না। কিন্তু এই কথা কইতে পারবা না যে আমার ইচ্ছা হইলে মরবো আর না ইচ্ছা হইলে মরতাম না, এই কথা কইতে পারবা না। এটা আমরা কাছে আল্লাহ জানেন যে আমার বন্ধা হলো যদি আমি এখতিয়ার দিই যে তোমরা আমার কাছে দোয়া করিও, এটা খালি $1 আর $5 আর 500 চাইল। কিন্তু আমার বন্ধা হলোর লাগে জীবনের সবচেয়ে বড় প্রয়োজন হইল গিয়ে সঙ্গ বাছাই করা। সঙ্গ এমন এক জিনিস যে মানুষ যার সহবত লইব, তার রিফ্লেকশন, তার তাসির তার উপরে আইব। ঠান্ডা মানুষ দেখলে দিনের মাঝে দুঃখ পয়দা হইব, খুশির মানুষ দেখলে দিনের মাঝে খুশি হইব। কথা ঠিক না? ঠিক না? বেমারির খান্দাত গেলে মন বেমারি হইব। সহবতে সালেহ তোরা, সহবতে সালেহ তোরা। সহবত এমন এক জিনিস এই যে মানুষের বহু দূর আগাইয়া দিল। এর লাগে আল্লাহ বলছেন কোনো মাস
আল্লাহ আমরা দোয়া শিক্ষা দিচ্ছেন পিতার উদ্দেশ্য হচ্ছে সেখানে বলতে মানুষের সবচেয়ে বড় অপারগত হইল গিয়ে তার লোক বাঁচিয়ে দেওয়া, আর যে যার লোক ধরে নিছে তার লগে তার হাসর হইল। আমার বাবাই কইতো না দুনিয়াটা আইছি আমরা এক সং ধরিয়া দিতাম, এক সং লইয়া যাইতাম আর এক রং ধরি দিতাম। ইমানের রং মিটে না, এবাদতের রং মিটে না, সততার রং মিটে না, খেদমতের রং মিটে না। কিয়ামতের দিন যখন গিয়া মানুষ খাড়া হইব তখন তারা দেখলে বোঝা যাইব যে এই মানুষে ও কাম করিয়েছে। আর সং ছুটে না। কিয়ামতের দিন মানুষ সং লইয়া গিয়ে উঠিব। আল মারউ মা মান আহাব্বা, হাদিস আল্লাহর নবী ফরমাইছেন। এর লাগিয়ে এই দুইটা জিনিস বাতের ক্ষেত্রে মানুষ সবচেয়ে বড় পারো, যেখানে আল্লাহ প্রতিনিয়ত আমরা সব নামাজ আমরা দোয়া শিক্ষা দিয়েছেন। সবাই বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমার সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। কোন পথ বলতে যে পথ তোমার নিয়ামত প্রাপ্ত মানুষ যখন গুজরিয়া গেছে, সেখানে আমরা তাকবীর দিতাম, সেখানে আমরা সিলসিলার কথা কইতাম, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া বলতে নিয়ামত প্রাপ্ত মানুষের লোক ধরলে আমরাও নিয়ামতের পথ পৌঁছে যেতে পারি। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য আয়াতে ফরমাইছেন ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ রসুলকে সঠিকভাবে মান্য করে দেব আমি তার একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যে আমি একটা পুরস্কার তারা কোনো এমপি গিরিয়ে দিতাম না, বাসায় দিতাম না, কোনো পদ দিতাম না, এগুলো সাময়িক। এগুলা সাময়িক। মাহরের জাল বাতাসে মাহর জাল ছুটে নেগিনেন যারা আমি এমন দেওয়া দিব যে একটা তারা লাগে দুনিয়া তো কম লাগবে আখেরাত। এটা কিতা বলছে فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আমি মান্যতার কারণে তারা নবী রাসূল হল, সিদ্দিক, শহীদ এবং নেককার হলোর দলভুক্ত করি। কি কথা কই আল্লাহ মাঝে ফরমাইনো হাসুনা উলাইকা রাফিকা। বন্দা বললে তোমরা জানো না যে এরা আমার কাছে কি পরিমাণ উচ্চ আসন মানুষ। এরার লোক যদি তোমরা ধরিতে পারো তাহলে তোমরা কামিয়াবির শীর্ষে পৌঁছে যাবা। কতই না উত্তম সঙ্গী এরা। সেনে বলতে যার লগে যাইবা তার দরে তুমি মেহমানদারি করবে। যার লোক ধরবা তার মর্যাদা অনুযায়ী তুমিও মেহমানদারি করবে। কথা ঠিক না নিতে হবে। আল্লাহর পক্ষ থেকে বড় এনাম হইল গিয়া নিয়ামত প্রাপ্ত মানুষের উপর। এর লাগিয়া লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোন নমাজ সূরা ফাতিহা বাদ দিয়ে হইতো না, প্রত্যেক ফাতিহাত পড়া লাগবে যে আল্লাহ আমার তুমি নেক সঙ্গ দান করবে। সুবহানাল্লাহ। এ খুবই দরকার। দুনিয়াতেও মানুষ সমাজবদ্ধ হইয়া থাকবো, মানুষ একত্রিত হইয়া থাকবো, মহব্বতের জান্নাত থাকবো। আর এই মহব্বতের জান্ডা কিয়ামতের দিনও থাকবো। এই মহব্বতের জান্ডা লইয়া যে জান্নাতে দাখিল হইব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খাল লগে যাইতা আপনি লেনদেন করতে খাল লগে ওদের সালে कॉन्ट्रैक्ट साइन करता है, भाड़ा देता है, भाड़ा देता है, व्यवसाय करता है, माल खरीद करता है, बेचता है, तो साल কোনো আপত্তি না। ইসলামী শরীয়তে কোনো বাধা দিচ্ছে। কিন্তু সঙ্গত খান নেতা দুস্তি খার লোকে করতে হয়, বৈঠক খার লোকে করতে হয়, মজলিস খার মজলিসও যাইতে হয়। এটার একটা সীমারেখা আছে নি না আছে?
আল্লাহ নবীর সাহাবায়ে কেরামে জিকির করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খায়র আমরা খার কাছে গিয়া বইতাম খার মজলিস আমরা লাগি বালা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন ও ব্যক্তির মজলিস তোমাদের লাগি বালা জানলে দেখলে আল্লাহর কথা ইয়াদ আল্লাহ তুমি ওলা মজলিসে বইবার তৌফিক আমরা আমিন ইলা মানুষ নাই রে ভাই আমরা আর আমরা 16 আনা মানুষ আর আর আমরা 12 আনা 8 আনা তাইছি 6 আনা তাইছি খারে দেখাইয়া হইতে হইতে ওই না আমরা রাখবা সবু তাকে জিনিস বেশিরভাগও তাকে পোশাক আশাক ঠিক আছে জবান সচ্চা নাই মিশা মাত্র রোজগাছে তৈল নিয়ে মাত্র কইছে নি গুড়ে বাদি করে ফেলে গুড়ে বালি উঁচু নাকি তার গুড়োর মাঝে বালি ঘুরাই দিলে গুড় নষ্ট ওটা ঠিক না সব কিছু ঠিক আছে কিন্তু রিস্কে হালাল নাই সকল ফরজগারি ঠিক আছে কিন্তু নজরিয়া খারাপ আমি যেখানে কইতাম সেই আর যে 16 আনা মানুষের অভাব সমাজও দেখা দিলাম না আমরা খারে দেখিয়া বিশ্বাস করি সব বিজনেসম্যান সব প্রতারক এর লাগিয়া শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হয় আমরা বিভিন্ন জায়গায় আমি আপনাদের গেছি গিয়া বললাম যে শানে মুস্তফা আল্লাহ নবীর শান বুলন্দি শুনতে এন্টারটেনমেন্টের লাগিয়া আনন্দ উল্লাসের লাগে না আল্লাহ নবীর শান শোনার সবচেয়ে বড় কৈফিয়ত হইল কি তুমি উম্মত সাবধান বনিস দেখো উম্মত বনি যাও নবীর শান বুলন্দি রাখালগঞ্জের বাজার রঙিন হয়ে যাব যদি উম্মত বলতাম পারলাম আমরা উম্মত বনিয়ে আছি খা খা গা গাও আছে কমিটিও আছে হিংসা আছে জুলুম আছে আছেন না আছে না নবীর ঠোঁট কোন দিকের আমরা কোন দিকে আল্লাহ নবী শিক্ষা কোন দিকের আমরা কোন দিকে সিলমান কথা তোমার যে দূরে সরাইয়ে দিছে তুমি তার কাছে টানিয়ে আনো সুবহানাল্লাহ এর চেয়ে বড় আর এর চেয়ে বড় সফলতার খিতে হইতে পারে ওয়াফু আম্মান জালামা তোমার যে জুলুমের উপর জুলুম করছে তুমি তারা মাফ করে দিও সুবহানাল্লাহ ও যে রমজান শরীফ যারা দিল আদাওতি থাকবো রমজানে মাফ দিত না মা বাপের দুঃখ দিলে রমজানে খাম দিত না মুসলমান হইয়া মদ খাইলে রমজানে খাম দিত না আল্লাহ নবীর ফরমান যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো রমজানে খাম দিত না অতীব এলামের মধ্যে আমরা কিছু ও যে আমরা ইলাগঞ্জ সভাপতি হিসাবে কইলে জাকাতের কথাটা ও জাকাতু মাগরামা আল্লাহ নবী ফরমাইছেন কিয়ামতের দৃষ্টান্ত হইল গিয়া আলামত হইল মানুষের জাকাতের বোঝামত জাকাত অবহেলিত হইল শুকাইলে বহুতর জাকাত করা কিন্তু আল্লাহর দুনিয়ার সরকার টকতে টকতে ট্যাক্স টকতে টকতে এখন আল্লাহরে টকাত লাগিয়ে আল্লাহ দেখবানি না দেখতে না লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহ জাতে পাকের ঘোষণা হইল গিয়া সাত আসমান জমিন যে কোনো জায়গায় কোনো জিনিস লুকাইয়া রাখতে পারতো না আল্লাহর সামনে এটা প্রকাশিত প্রস্ফুটিত হয়েছে লা ইয়াযুব আনহু মিসকাল যাররা একটা সরিষার দানারে দিয়ে 100 ভাগ করিয়া এক ভাগ রে লুকাইয়া রাখো আসমান জমিন হইলে কোনো জায়গা নাই যেন লুকাইয়া রাখবাই আমি আল্লাহ না দেখবো সুবহানাল্লাহ হইতে না এই আল্লাহরে আমরা ঠকিবার চেষ্টা করি যাকাত এটা একটা বড় যাকাত রমজানও দিন যান রমজানও দিলে আপনার যাকাতের মাঝে কোনো দিনের মাঝে কোনো কমি আইতো না রমজান টু রমজান হিসাবে এই যাকাত সম্পর্কে আমরা খুবই খামখেয়ালিতে আমরা আছি যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না মনে করি এটা খুব হালকা জিনিস এটা নকলও ভালাই না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ ওকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ সিলাই রাখবে
আর এর উল্টে খাচ্ছে না। রমজান শরীফ উমরাত গেলা, হজ যাইতরা, সব নেক আমল কররা, বড় বড় কোরবানি কররা, মসজিদ মাদ্রাসা বানাইয়া দিতরা, মনে মনে আমি বহুত কিছু করে দিচ্ছি। কিরকম আমলের পাহাড় লইয়া যারা যাইব, আল্লাহর নবী ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, যারা আত্মীয়র সম্পর্ক চিহ্ন করিয়াই যে যত বড় আমল লইয়া তার জন্য তো সাইনবোর্ড লাগিয়ে দিব, জন্য তো প্রবেশ নিষেধ হয়ে যাব। আমরা জানি না যে আমরা ক্ষতি করে কোন মুদ্রার দেশে, আমরা অপরিণামদর্শী অনেক চিন্তায় সিদ্ধান্তে আমরা ডুবাইয়া নেয়, কিন্তু আমরা দেখাবো এটাও শয়তানের একটা অশ্বাস। শয়তানে মানুষের আমল করাইয়াও নষ্ট করে, আমলটা গিয়ে সরাইয়াও নষ্ট করে, খান্দাইয়াও নষ্ট করে, হাসাইয়াও নষ্ট করে। তার সব দিকে দাঁড়েও কাটে, গড়িও দাঁড়ে কাটে, বুঝেন তো, দাঁড়েও কাটে, গড়িও। মুসল্লি বানাইয়াও অশ্বাস দিতে পারে, আর নাফরমান বানাইয়াও অশ্বাস দিতে পারে, এই অফল বলতে পারে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে রমজানে খাম দিত না, অথচ এই রমজান এই উম্মতর লাগিয়া মাগফিরাতর লাগিয়া আল্লাহ দান করছে। রমাদান অর্থ হইল কি জ্বালিয়ে দেয়। যখন রমজানের প্রথম থেকে সিয়াম শুরু হইব, রমজান রোজা শুরু হইব, আল্লাহর হাবিবরি উম্মতের গুনারে আল্লাহ জ্বালাইতে থাকবা, জ্বালাইতে থাকবা। শেষ রমজান তক গিয়া উম্মতের গুনাহ সাফ হয়ে যাব। সুবহানাল্লাহ, হইতো গুনাহ মুক্ত। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাব। আর এই গুনাহ কোনটা বলতে, এই গুনাহ জীবনের গুনার আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা গুনাহ মাফ। মদ খারা মানুষের গুনাহ মাফ হইতো না, মা বাপের দুঃখ দেওয়া মানুষের গুনাহ মাফ হইতো না। দিলের মাঝে আদাওয়াতি যারা রাখে, দুশ্মনী পোষণ করে রাখে, তারা গুনাহ মাফ। বালা মানুষ কিলাও, বালা মানুষ খেয়ে, নরম দিল মানুষ বালা, বালা মানুষ খেয়ে বুঝে যে মানুষে আদাওয়াতি দিল রাখে না, মানুষের মাফ করে দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। গুসা সবর আছে, কিন্তু মুমিনের গুসা আইলেটারে হজম করি যায়। মুমিন আর কমিনের মাঝে হইল কি, মুমিনের গুসা আইলেটারে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের ত্রুটি বিচ্যুতিরে মাফ করি। মানুষের আইবরে যে ঘুরে, আল্লাহ তার আইবরে ঘুরে। মানুষের যে দয়া করে, আল্লাহ তার দয়া করে। আজ ভাই আইব ঘুরে নি না আইব বাড়ার, ফেসবুক থেকে বাড়াইছে কি আইব বাড়ার নি না বাড়ার। মানুষের যত গোপনীয়তা আছে, এটা হলো খেয়ানত। এটার নাম কিটা? খেয়ানত। যারা মোবাইল চালান সাবধান হয়ে যাচ্ছে, ছবি তুলরায় একদিন তোর ভিতরে মোবাইলের মাঝে 100টা ছবি উঠে, বড় বাহাদুরি যে আমি ছবি উঠাইতাম পারি, ছবি উঠাইছি, আমার মোবাইল আছে, দামি আছে। প্রত্যেকটা ছবির খেসারতকে আমাদের দিনকে দিতে হইব। আমার কথা না, আল্লাহর নবীর কথা। সব ছবি আপনার সারিবদ্ধ করা হইব। আল্লাহ ডাকি ডাকি দেখে এটা তুমি উঠেছিলেন, যেমন মাথাও, তাওয়াও, গুনাও, যেমন জীবিরা বাড়াই জীবন নিলাম বইয়া আমলে এসে আমলে কাম দিত না, যা জাহান্নাম মজা হয়। আল্লাহ নবীর ফরমান। যে পরিমাণ তামসা আমরা শুরু করছি, এটা তামসার জিন্দগি হইলে এটা সতর্কর জিন্দগি হইব। দিতে হইব সতর্ক, জানতে হইব, জানার অভাব, এটা দূর করছি। আল্লাহ আমরা বড় দয়া মায়া করে দুনিয়ার দৃশ্য হইতে আল্লাহরে চিনবার লাগবে, জানবার লাগবে। জান যত চিনবা তার মায়া তত বাড়ে, আর জান যত মায়া বাড়বো তাই যত খান্দার যাইবা, জান যত খান্দার যাইবা, কিয়ামতের দিন জান যত খান্দারকে দেখালাম। হারাম থেকে বাঁচিয়া থাকা, মা বাপরে খুশ রাখা, বড়রে সম্মান করা, সম্মানীরে সম্মান করা, এটা উঠি যা। জানিয়ে রাখুন যেন বেয়াদবি হইলে শয়তানের আনন্দ হইব, আর আদব হইলে আল্লাহ খুশি।
বেয়াদবি মুক্ত জীবন, আখলাকি জীবন, চরিত্রবান জীবন গঠন করা এখন তো দরকার। উম্মত বনিয়া চলা বড় দরকার। 100 জন ব্যবসায়ীর মাঝে একজন ব্যবসায়ী যদি উম্মত বনতে পারে, আসেনি উম্মত বন্ধা মানুষ। যখন মানুষের সাক্ষী দিলে বহু সাক্ষী আল্লাহর কাছে কবুল। উম্মত কিছু বানানি দরকার, বনা দরকার। আল্লাহ তুমি আমরা এই উম্মত বনবার তৌফিক দান করো। আমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমরা তো উপর যায় গেছি। দেখাই এক সুরত বিত্তর আরাম লেখা। বাবাই ওয়াজও কইসলে রাখাল বইয়া গাছও বইয়া গান গার ওরাও মৌলবী পাই বারদানি শুদ্ধ আছে বিত্তর জানিস না। তো বড় অথেন্টিক কথা। আমরা জাহিরে বাহ্যিকভাবে আমরা তো মুসলমান, আমরা ভিতর খান মুসলমান আছে কি না একটু চিন্তা করার দরকার আছে না, আছে না? আমরা সতর্ক হইতাম। আল্লাহ আমরা তৌফিক দেব। ক্ষমা আলাইনা ইল্লাল দুরুদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আরো আসেন উলামায়ে কেরাম, ওগুলো আসেন আলোচনা করবা। আর যেগুলো উলামায়ে কেরাম থাকতেন আপনারা প্রিন্সিপাল ডে লাগাই দিবে, তাই কোনো গপ দিবার লাগি না। একেবারে বুড়োর ফ্লাইটে আছে। আজ রেস্টের আগে ওজন বড় যাব খবর হয়ে গেছে যে আজকে জেলো, সিলেট জেলো কিছু মাল বিতরণের প্রোগ্রাম আছে। গেলাম, এর ওরকম স্টেজ বানাইয়া পুরো অ্যারেঞ্জমেন্ট। আপনারা তাহলে বৈশন কয়েকটি হলো ওয়াজ হয়েছে, কিছু ওয়াজ হইল, দোয়া হইল, আলহামদুলিল্লাহ হইতে না। জেল সুপার ইঞ্জিন খালি এমপি স্যারে আইছেন, এমপি স্যার আইছেন। আমি বাদে আমার বক্তব্য কইলাম এটা এমপিগিরি না, এটা থান হচ্ছি না। হাজরত বড় সাবর প্রোগ্রাম, আমি কিছু শরিক আছি, কিন্তু মূল উদ্যোগ থাকলে আল্লাহ তার হায়াতে কইলাম যে এটা কোনো সরকারি নাই, কোনো এমপিগিরি নাই। আল্লাহর বান্দা হল বড় বিপন্ন। কোরআনে পাক আল্লাহ ফরমাইছেন ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ওটা আসীর শব্দ, এটা হইল বন্দিও। এরা হচ্ছে মজলুম, এরা হচ্ছে কষ্টকর মানুষ। কজনের খেয়াল আছে। যাও হযরত সাকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রক্ত প্রবাহিত থাকার কারণে বছরে 1-2 বার তো তারা খাদ্য দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা খুব সংকটের কিছু দিয়া চিন্তাশীল মানুষ, ফিকিরকারী মানুষ আমরা হারাই দিয়েছি। ভাবনাকারী মানুষ না থাকলে দুনিয়া সর্বদেব সব নির্মতলবী হয়ে যাবে। কেউ কেউ আমার বড় হইতে রাখে, বড় দুঃখ দেখলে মন দুঃখ আসবে, আসই নেই আশা মাথুকা সব তো বলতে চাও মনে ওলানি মতটা মগর গুড়িতে আছে মাঞ্জিত না, মাঞ্জিত আছে গুড়িত না। আদর্শগতভাবে মানসিকভাবে কোনো প্রস্তুতি আমরা আমার পীর মুর্শিদের উপদাটা পদর দিকে প্রতিষ্ঠিত আছে যে অন্যর দুঃখে দুঃখী, অন্যর খুশি খুশি, অন্যর দুঃখে মানুষের নিয়ে ভাবিবা মানুষ পৃথিবী কমে যায়। আল্লাহ সাহারা শুনে বলতাম আল্লাহ তোমার হায়াত মধ্যে বরকত দান করুন। দিনে রাত্রি গভীরে আমারও সাথে বিশেষ মাইলের পর মাইল পায়ে হাঁটিয়ে গিয়ে দুঃখী মানুষের কাছে দিলাম। আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত শেষ